চোখ বন্ধ করব, 3টে গভীর শ্বাস প্রশ্বাস নেব। 4 কাউন্ট করতে করতে ব্রিথ ইন, ভেতরের দিকে নেব, শ্বাসকে ভেতরের দিকে নেব। 1 2 3 4, হোল্ড করব। 1 2 3 4 5, মুখ দিয়ে ছাড়ব। বডি রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবার কল্পনা করব আমাদের সামনে হোয়াইট লাইট আছে, আমরা জাস্ট কল্পনা করব এবং সেখান থেকে আমরা শ্বাস প্রশ্বাস নেব। শ্বাস নিচ্ছি, ভেতরে পজিটিভ এনার্জি আমাদের ভেতরে ঢুকছে। 1 2 3 4, মুখ দিয়ে ছাড়ছি। নেগেটিভিটি সব বেরিয়ে যাচ্ছে বডির থেকে। আবার পজিটিভিটিকে ভেতরে নিচ্ছি। 1 2 3 4, হোল্ড করছি। যত নেগেটিভিটি আছে মুখ দিয়ে ছাড়ছি। আবার পজিটিভিটিকে মুখ নাক দিয়ে নিচ্ছি। 1 2 3 4, হোল্ড করছি। মুখ থেকে নেগেটিভিটিকে ছাড়ছি। যত শরীর খারাপ, দুঃখ, ব্লকেজ আছে লাইফের, সব বেরিয়ে যাচ্ছে। আবার আরেকটা দীর্ঘ নিঃশ্বাস এবং সেই সাথে সাথে হোয়াইট লাইটকে ভেতরে নিচ্ছি, হোল্ড করছি এবং মুখ থেকে সমস্ত ব্লকেজ নেগেটিভিটিকে ত্যাগ করছি। এবার শান্ত হয়ে বসবো। একটা শ্বাসকে জোরে দাঁতে দাঁত চিপে একেবারে ভেতরে টেনে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10, পা টাইট, কোমর, সমস্ত বডি টাইট। মুখ থেকে ছাড়বো, মুখ থেকে ছাড়বো আস্তে করে। বডি রিল্যাক্স হয়ে যাচ্ছে। পায়ের পাতা রিল্যাক্স, সম্পূর্ণ মনটা পায়ের পাতায় দেব। পায়ের পাতা রিল্যাক্স। সম্পূর্ণ পা রিল্যাক্স হয়ে যাচ্ছে। কোমর রিল্যাক্স হচ্ছে। তলপেট রিল্যাক্স। সম্পূর্ণ পেট, পিঠ রিল্যাক্স। গলা, বুক, দুটো হাত রিল্যাক্স। মাথা রিল্যাক্স হচ্ছে, ঘাড় রিল্যাক্স হচ্ছে। কপাল, দুটো কান, চোখ, সম্পূর্ণ সত্তা, সম্পূর্ণ বডি আমাদের রিল্যাক্স হয়ে যাচ্ছে। এবার আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ধরে থাকবো ভেতরের দিকে, আস্তে আস্তে ছাড়বো। এবার
নর্মাল শ্বাস প্রশ্বাস নেব এবং সম্পূর্ণ চেতনা আমাদের শ্বাস প্রশ্বাসের দিকে থাকবে। এরকম হতে পারে মন বারবার অন্যদিকে যেতেই পারে, কিন্তু তাতে মনের সাথে কোনো বিরোধ করব না। মনকে আবার নিয়ে আসবো শ্বাস প্রশ্বাসে এবং দেখতে থাকবো কিভাবে আমাদের শ্বাস প্রশ্বাস যাতায়াত করছে। আমরা এবার এই ডিভাইন জার্নি স্টার্ট করলাম। প্রত্যেকে প্রত্যেকের ইষ্ট দেবতাকে স্মরণ করব, বা যে যে ধর্মের সেই ধর্মের সর্বোচ্চ যে শক্তিকে আপনি মানেন তাকে আমরা স্মরণ করব। তার আলো এখন আমাদের উপর পড়বে। আমরা এই পুরো প্রসেসটা শুরু হওয়ার আগে তার কাছে মনে মনে প্রার্থনা করব, হে প্রভু, তাকে আপনি যে নামে ডাকেন সেই সর্বোচ্চ চেতনার কাছে, ঈশ্বর, আল্লাহ, গড, আপনি তাকে যে নামে ডাকেন, কৃষ্ণ, কালী, যে নামে তাকে চান সেই নামে তাকে ডাকুন অন্তর থেকে এবং বলুন, এই পুরো প্রসেসটাতে তুমি আমাকে পথ দেখিও। আপনার নিজের মনের কথা তাকে খুলে বলুন। আপনি যে দুঃখ নিয়ে এসেছেন, যে কষ্টকে পাচ্ছেন প্রতি মুহূর্তে, যেখান থেকে আপনি বেরোতে চান, তার জন্য যেন এই হিলিংটা সাকসেসফুল হয়, তার থেকে পারমিশন নিন। তাকে বলুন এই পুরো প্রসেসে সে যেন সঙ্গে থাকে। এবার আমি আপনাদের প্রত্যেকের অরাকে ক্লিয়ার করব। যারা যারা প্রথমবার করছেন, হতে পারে একটু ভারী লাগতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। যেরকম হচ্ছে, কখনো গরম লাগতে পারে, ঠান্ডা লাগতে পারে, সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করে থাকবেন। আপনাদের প্রত্যেকের অরা ক্লিয়ার হচ্ছে। আমি শুরু করলাম আপনাদের বডির ক্লিয়ারিং, অরার মধ্যে ক্লিয়ারিং।
আপনাদের চক্রগুলোকে ক্লিয়ার করছি। মেরুদণ্ডের নিচে রয়েছে মূলাধার চক্র, একদম স্পাইনাল কর্ডের নিচে যে টেলবোন থাকে সেখানে, কোমরের একদম শেষে। এরপরে তার উপরের চক্র, তলপেটে নাভির নিচে, সেটাকে আমি ক্লিয়ার করছি। এরপরে মণিপুর চক্র, পেটে, সম্পূর্ণ পেটে। এরপরে হৃদয়ে, হৃদয় চক্র। এরপর কণ্ঠে, কণ্ঠচক্র। এরপর থার্ড আইতে আমাদের, মানে দুটো ভুরুর মাঝে। এবং মাথার তালুতে এবার আমাদের সহস্রার চক্রে বা ক্রাউন চক্রে, সেখানে আমি ক্লিয়ার করছি। আপনাদের প্রত্যেকের চক্রগুলো ব্যালেন্সড। যা নেগেটিভিটি আছে সব বেরিয়ে যাচ্ছে। এবং এবার আপনারা যা ম্যানিফেস্ট করবেন, যা চাইবেন, যেটা আপনি আপনার জীবনে চাইছেন, সেই জিনিসটা হবার জন্য আপনার অরা মণ্ডল বা আভা মণ্ডল সেটা তৈরি হচ্ছে ক্রিয়াসিদ্ধি। আপনাদের অরাকে এবার আমি ক্লোজ করলাম। এবার আমরা
আমাদের সেই জীবনটার যাত্রায় যাব যেখানে আমরা সুস্থ আছি, আমাদের পরিবারকে নিয়ে ভালো আছি, সবার সাথে একসাথে আছি, যেখানে আমাদের অর্থের কোনো অভাব নেই, যেখানে আমরা শুধু ভালোবাসা ছড়াচ্ছি এবং ডিভাইন লাভকে উপলব্ধি করছি। আপনারা দেখুন, আপনাদের সামনে, কল্পনার চোখে দেখুন আপনাদের সামনে একটা বড় দরজা ক্রিয়েট হলো, একটা পোর্টাল, একটা দরজা ক্রিয়েট হলো, একটা নতুন ডাইমেনশনের দরজা, যেটা খুলে গেল ধীরে ধীরে। তার ওপারে অনেক আলো, আপনারা সেই আলোর দিকে চলে যাচ্ছেন। সেই দরজার ওপারে ধীরে ধীরে যখন পা রাখলেন, দেখলেন সুন্দর ঘাসে ঢাকা একটা জায়গা, যে জায়গার উপরে আপনি হেঁটে চলেছেন। চারিদিকে ছোট ছোট বহু গাছপালা, একটা সুন্দর ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা বনের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেই ফরেস্টের প্রাণবায়ু আপনার শরীরে ঢুকছে, আপনি এগিয়ে চলেছেন। সেই জঙ্গলটা হঠাৎ শেষ হলো, আপনি বাদিক ধরে হেঁটে চলেছেন। একটা ছোট্ট পাহাড়ের টিলা, ঘাসে ঘেরা, তার মাথায় আপনি উঠলেন এবং শান্ত হয়ে তার উপর বসলেন। আকাশে মেঘ, পাশ দিয়ে একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। আকাশে সেই মেঘের ফাঁক থেকে একটা ডিভাইন লাইট ঝর্ণার উপর পড়ল। সেই ঝর্ণার থেকে প্রতিফলিত হয়ে, রিফ্লেক্ট হয়ে আপনার কাছে সেই আলো আসছে। এই আলোকে ধারণ করার ক্ষমতা সবার নেই। যে উপলব্ধি করতে পারবে, এই আলো তার কাছেই আসবে। এই আলো কোনো সাধারণ আলো নয়, এই আলো হলো সুপ্রিম কনসিয়াসনেসের আলো, অর্থাৎ উচ্চতর চেতনার আলো। সেই ঈশ্বরীয় ঊর্জা আপনাদের প্রত্যেকের উপরে পড়ছে। আমি হোলি ফায়ার এনার্জিকে বলছি, তুমি এই ঈশ্বরীয় ঊর্জাকে প্রত্যেকের মধ্যে আনো। আপনাদের হিলিং স্টার্ট হলো। এই আলোর যে এনার্জি, তাকে আপনারা জীবনে ধারণ করুন এবং আপনাদের যা ম্যানিফেস্টেশন আছে, আপনি যেটা চাইছেন সেটাকে বলতে থাকুন এবং এই আলো আপনার ভেতরে এবং পাত্রে রাখা জলের মধ্যে দিয়ে চলে যাবে এবং সমস্ত জিনিসকে চার্জ করবে। আপনার সম্পূর্ণ পরিবারকে চার্জ করবে। আপনি জীবনে যেটা চাইছেন সেটাকে চার্জ করবে। কোনো যদি শারীরিক অসুস্থতা থাকে, সেটার থেকে মুক্তি চান, দেখবেন সেখানে যাচ্ছে এবং সেটা ক্লিয়ার হচ্ছে। কারোর যদি অন্য কোনো প্রবলেম থাকে, সেটা বলবেন এবং দেখবেন আপনার জীবনে সেটা হয়ে গেছে। প্রেজেন্ট টেন্সে ভাববেন। আমি কিছুক্ষণ চুপ করলাম এবং আমি এখন আপনাদের হিলিং দেব। এই আলোর গাইডেন্সকে এখন আপনারা নিজেদের মধ্যে নিন। এবং যারা রেকি হিলার্স আছো, যদি শারীরিকভাবে সুস্থ থাকো, তারাও
তাদের হৃদয় চক্র থেকে প্রত্যেককে হিলিং দেবে। প্রত্যেকের কাছে, এখানে উপস্থিত সবার কাছে হিলিং যেন যায়, এবং পরবর্তীকালে যারা এটা দেখবেন তাদের কাছেও যাবে। আমি কিছুক্ষণ চুপ করলাম, আপনারা হিলিং নিতে থাকুন।
এবার চারিদিকটা আমাদের আলোয় ভরে গেছে। আমাদের শরীরের প্রতিটি কোণায় কোণায় ডিভাইন লাইট পরিপূর্ণ। এই ডিভাইন লাইটের ঊর্জা আমাদেরকে ঘিরে আছে। এবার প্রত্যেকের সহস্র চক্রে আমি এনার্জি দিচ্ছি, মানে মাথার তালুতে। একটু ভাল লাগতে পারে, একটু ভার হতে পারে। একেবারে মাথার মধ্যে দিয়ে ঈশ্বরীয় ঊর্জা আপনাদের প্রত্যেকটা চক্রের মধ্যে আরো দ্রুত বেগে যাচ্ছে। দুটো হাতের দিকে মনোনিবেশ করুন সবাই। হাত দুটোকে কোলের উপরে রেখে আকাশের দিকে নিয়ে যান। চোখ খুলবেন না, চোখ বন্ধ রেখেই। প্রত্যেকের হাতে আমি সিম্বল ড্র করছি। যারা রেখি জানো তারা নিজেরাই নিজেদের হাতে সিম্বল ড্র করবে। হাতটা হালকা ভার লাগতে পারে। এবার হাতটাকে চোখ বন্ধ অবস্থায় রেখে আস্তে আস্তে নিজের হৃদয় চক্রে নিয়ে রাখুন, নিজের বুকের মধ্যে ঠেকিয়ে রাখুন। যেভাবে আমরা, হ্যাঁ, প্রত্যেকের হৃদয় চক্রে রাখুন। দেখুন, অনুভব করুন আপনার ভেতরে কত শান্তি আপনি পাচ্ছেন। ঈশ্বরীয় ঊর্জা, ডিভাইন লাইট আপনার হৃদয়ে যাচ্ছে। আপনার হৃদয়ের সাথে সমস্ত কিছু কানেক্ট করছে। যত ভালো কিছু আছে, আপনি প্রচন্ড আনন্দ অনুভব করছেন। আপনি অন্তর থেকে ধন্যবাদ জানান, আমাকে এই জীবনে সবকিছু দেবার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। জীবনে যে সমস্যা আছে সেগুলোকে বলে বলুন, হয়তো আমারই কোনো দোষ ছিল। আমি অন্তর থেকে ক্ষমা প্রার্থনা করছি। আমাকে ক্ষমা করো। আমাকে তোমার ভালোবাসায়, তোমার আলোতে নাও। আমি এরকম ভাবে কোনোদিন তোমার এই আলোকে বোঝার চেষ্টাই করিনি। তোমার এই প্রেমকে কোনোদিন নিজের মধ্যে ধারণ করতেই চাইনি। শুধু তোমার কাছে চেয়ে গেছি, আমাকে এটা দাও, ওটা দাও। নিজের অহংকার করে গেছি। কিন্তু এখন আমি বুঝতে পারছি, ট্রু লাভ এটাই, এটাই সত্যিকারের ভালোবাসা। তোমাকে নিজের অন্তরে ধারণ করা। যদি তুমি আমার অন্তরে থাকো, তাহলে সেই শক্তি দিয়ে আমি যা চাইবো তাই করতে পারি। আমি সবার ভালোর জন্য, আমি নিজের সর্বোচ্চ ভালোর জন্য, আমার হাইয়েস্ট গুডের জন্য।
আমি সব পাবো যদি তুমি আমার হৃদয়ে থাকো, আমার সাথে থাকো। আমার মধ্যে যে শক্তি আছে সেই শক্তিই তো বাইরে আছে। আমি নিজেকেই সারা জীবন নিজেকেই ইগনোর করে গেছি। আজকে আমি নিজেকে অনুভব করছি। সবাই নিজের হৃদয় চক্রে এই প্রেমকে অনুভব করুন, এই অকৃত্রিম ভালোবাসা তাকে অনুভব করুন। আর অন্তর থেকে ধন্যবাদ দিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর এভরিথিং। সমস্ত কিছুর জন্য ধন্যবাদ। সবাইকে ক্ষমা করে দিন। হাতকে যথাস্থানে নামিয়ে রাখুন। এবার আপনাদের হৃদয় থেকে সেই আলো ধাবিত হচ্ছে, বেরোচ্ছে এবং আপনার পুরো বাড়িতে ছড়িয়ে পড়ছে আলো। সেই ডিভাইন লাইট আপনার বাড়িতে, আপনার চারিপাশে ছড়িয়ে পড়ছে, প্রতিটা কণায় কণায় ছড়িয়ে পড়ছে, ঘরের প্রত্যেকটা কোণে ছড়িয়ে পড়ছে। বাড়ির সমস্ত যারা মেম্বার্স আছেন তাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। সেই আলো পুরো বাড়িতে, দরজার কোণায়, যে কোনো কোণায়, কোনো জায়গা ফাঁক রাখেনি। আপনার বাড়িকে ছাড়িয়ে এবার সম্পূর্ণ আপনার আশেপাশের লোকালিটিতে সেই আলো ছড়িয়ে পড়ছে, আপনার এলাকায় সেই আলো ছড়িয়ে পড়ছে। দেখুন, আপনার হৃদয়ের এই আলো কোনো সাধারণ আলো নয়। এই আলো ঈশ্বরের ভালোবাসার আলো। প্রত্যেকটা কোণায় ছড়িয়ে পড়ছে আপনার লোকালিটির। এরপর সমগ্র রাজ্যে ছড়িয়ে পড়ছে, সমগ্র দেশে ছড়িয়ে পড়ছে। দেখতে থাকুন। মহাদেশ ছাড়িয়ে সাগর, উপসাগর, প্রকৃতি, গাছপালা, বন, জঙ্গল সবকিছুর মধ্যে ছড়িয়ে পড়ছে, সম্পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। পৃথিবীর বাইরে সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে, পুরো সৌরমণ্ডলে ছড়িয়ে পড়ছে। আমাদের এই আলো দিয়ে সবকিছু পরিপূর্ণ। এবার আরেকটা দীর্ঘ নিঃশ্বাস নিন এবং সেই আলো আবার ফিরে আসছে আপনার কাছে। চোখ বন্ধ অবস্থায় থেকেই জলের গ্লাসটিকে হালকা করে হাতের মধ্যে ধরুন, দু হাতের মধ্যে হালকা করে। দুটো হাতের মধ্যে নিয়ে রাখুন এবং দেখুন যে সেই আলো পুরো এই জলের মধ্যে ঢুকে যাচ্ছে, প্রত্যেকটা কণায় কণায় চলে যাচ্ছে।
আপনি অন্তর থেকে বলুন আপনি কি চান। যেই আলো, এই জলের মধ্যে এত শক্তি, এত অপার শক্তি চলে আসছে, যা আপনার ভাবনার বাইরে। প্রত্যেকটা জলের এক একটা কোণার মধ্যে ঈশ্বরীয় ঊর্জায় ভরে যাচ্ছে। যারা তোমরা রেইকি হিলার্স আছো, রেইকি শিখেছো, তারা জলের মধ্যে সিম্বল দিতে পারো। বাকিরা জলের মধ্যে সেই আলোকে কল্পনা করবেন এবং সেই আলো যাচ্ছে। এবার এই পুরো এক্সপিরিয়েন্সটা, পুরো লাইটকে আলোর মধ্যে অ্যাবজর্ব হয়ে গেল এবং পুরো এক্সপিরিয়েন্সটা আপনাদের থার্ড আইতে রয়ে গেল। আমি প্রত্যেকের থার্ড আই লক করে দিচ্ছি। আপনারা এবার আস্তে আস্তে চোখ খুলে জলটিকে পান করতে পারেন যতটা পারবেন। ধীরে ধীরে অত্যন্ত প্রশান্তির সাথে চোখ খুলে জলটিকে পান করতে পারেন। চোখ খুলে ধীরে ধীরে সিপ বাই সিপ এবং জলটির যে স্বাদ সেটিকে অনুভব করতে পারেন এক একজন এক এক রকম ভাবে। এবার স্বাভাবিক হয়ে বসতে পারেন আপনারা। যারা নতুন তাদের থেকে আগে এক্সপিরিয়েন্স শুনে নেব। অমিতাদি মাইক খুলে জানাতে পারেন কিরকম ছিল। অমিতা মল্লিক। অমিতা মল্লিক আছেন? আচ্ছা, উনি পরে জানাবেন হয়তো। হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন এক্সপিরিয়েন্স ছিল বলুন। হ্যাঁ, খুব ভালো লেগেছে। আচ্ছা, আমি তো আপনার ভিডিও দেখি, প্র্যাকটিসও করি, কিন্তু আজকে আরো ভীষণ ভালো লেগেছে।
এনার্জি বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জলের টেস্ট কিরকম ছিল? মিষ্টি ছিল। আচ্ছা ঠিক আছে, জলটা খেয়ে নেবেন ধীরে ধীরে পুরোটা। হুম হুম ঠিক আছে ঠিক ঠিক আছে। আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সুরজিৎ বাবু, এবং আগে সুরজিৎ বাবু বলুন। মাইকটা অন করে দাদা, মাইকটা অন করে, মাইকটা অন করতে হবে। এই মাইকের একটা সাইন আছে দেখুন, ওই ভিডিওর পাশে। হ্যাঁ হ্যাঁ, পিলাদির অন হয়েছে, বলুন। হ্যাঁ ম্যাডাম, খুব ভালো লাগলো, খুব শান্তি লাগলো, একটা অন্যরকম অনুভব, হ্যাঁ খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ হ্যালো হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলুন। হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে, এখন বলুন। হ্যাঁ হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন বলুন। আমার কথা বলুন। শোনা যাচ্ছে। আপনার ওনার ফোন থেকে আমি অফ শোনা করে যাচ্ছে, দিয়েছি, ওনার ফোন থেকে অফ করে দিয়েছি, আপনারটাই হ্যাঁ রেখেছি পিলাদি। ওই দুটোতে ক্ল্যাশ হ্যাঁ হচ্ছিল। হ্যাঁ ম্যাডাম, আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যালো হ্যাঁ হ্যাঁ, ম্যাডাম, শুনতে শোনা যাচ্ছে। পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, খুব খুব ভালো লেগেছে, খুব আচ্ছা অনুভূতি ফিল করেছি আজকে ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে ঠিক খুব আছে, এই ভালো লেগেছে। হ্যাঁ ক্লাসগুলোতে থাকবেন। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই অবশ্যই থাকবো। ঠিক আছে। আর এই নেক্সট আবার কবে আছে ম্যাম ক্লাস? এই হ্যাঁ, শনিবার তো আপনাকে হবে না, নেক্সট ধন্যবাদ। শনিবার হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক 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 ধন্যবাদ ম্যাডাম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওকে ওকে। আচ্ছা ওকে। হ্যাঁ আচ্ছা, বাকিদের থেকেও শুনে নেব। হাসিদি বলুন। হ্যাঁ ম্যাম, আমার হ্যাঁ তো ভালোই হয়, আর হ্যাঁ আজকেও ভালো হয়েছে। আপনি যখন বলছিলেন হ্যাঁ যে আপনার যে মাথায় ভার লাগতে পারে, আমার মাথা তখন খুব ভার হয়ে গেছিল। হুম আর এমনি তো তো ফিল করি, হুম আজকে ফিল করলাম। হুম মানে দিন আলো দেখি, মানে হুম মনে হয় যেন আগুনের আলোর মতো। হুম। আজকে পুরো সাদা আলো দেখেছি আমি। হ্যাঁ, আমিও সাদা আলোই দেখেছি, আমিও ভীষণ হোয়াইট লাইটই দেখেছি আমিও। ঠিক হ্যাঁ, আছে। অন্যদিন আলো সেটা মানে আগুনের মতো লালচে লালচে, হুম আজকে সাদা আলো লাইট। হুম। আর প্র্যাকটিস করছেন তো রেইকি? রেইকি প্র্যাকটিস করছেন তো? হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে করে? হ্যাঁ শরীর ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। তারপরে আমার আবার একটু মানে কি বলেন তো, হুম আমি একটু যা মনে মনে ভাবছি, হুম। সেটা মোটামুটি খেটে যাচ্ছে। খেটে যাবে, রেইকি প্র্যাকটিস করলে যা ভাববেন তাই হবে। হ্যাঁ, এবার প্র্যাকটিস করতে হবে। কারুর একবারে হয়, কারুর 1 মাসের মধ্যে তার মানে দেখতে পাওয়া যায়। কারুর আবার একটু ধীরে ধীরে বেশি ব্লকেজ থাকে, 3 মাসের মধ্যে তার এইটা চলে আসে, এই ক্ষমতাগুলো চলে আসে। আমি যে রেকি প্র্যাকটিস করছি, আমি হচ্ছে ওই গ্রাউন্ডিং, বডি চার্জ, হুম। আর হচ্ছে করা ক্লিয়ার, এই ব্যাস এই ব্যাস, তিনটেই কর। ঠিক আছে ঠিক আছে। হুম। ঠিক ওকে আছে, ধন্যবাদ। ওকে। হুম হুম হুম। আচ্ছা। আর আর এখানে আমাদের এই যে অশোক জানা মানে মালতীদি করতে পেরেছেন? মালতীদি, আপনি মাইক খুলে বলবেন মালতীদি, যখন মাইক খুলতে পারবেন। আহ আচ্ছা, কিরমান বাবু। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছিল, ঠিকঠাক ছিল। ওকে ওকে। হ্যাঁ, ওকে, ঠিক আছে ঠিক আছে, ঠিক সমস্যা নেই, ভালো। ঠিক আছে। হুম। আচ্ছা, পারভিন দি, ভালো লেগেছে?
ঈদে ভালো লেগেছে, কিন্তু আমার বুকের মধ্যে এবং মাথার মধ্যে প্রচন্ড চাপ ফিল করেছি তখন আমি। হুম। খুব চাপ ছিল, খুব হেভি ছিল এনার্জিটা আমার কাছে। পরে আচ্ছা। একদম আপনার আচ্ছা। হোয়াইট এনার্জিটা একদম হোয়াইট ছিল, হুম। লালচেও ছিল না, হুম। এবং হোয়াইট লাইটটা দেখতে পেয়েছি আর কি। পরে আস্তে আস্তে ক্লিয়ার হয়েছে। প্রথম দিকে খুব চাপ ছিল, বুকেও চাপ ছিল। যখন আপনি ওই যে মাথার উপরে চাপ হুম। লাগবে বলে বলেছিলেন তখন, হুম। এবং বুকে চাপ লাগলো খুব ছিল। পরে হুম। আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেছে, ভালো লেগেছে। হ্যাঁ, ওটা কোনো ব্লকেজ ছিল হয়তো, সেইগুলো ক্লিয়ার হয়ে গেল, সেটাই। সেই হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ। আজকে আমিও সেই সম্পূর্ণ হোয়াইট লাইটই দেখেছি। প্রচন্ড হোয়াইট ছিল লাইট আজকে। হ্যাঁ, লাইটটা অনেক হোয়াইট ছিল, হ্যাঁ, দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই। আচ্ছা। আহ এদিকে আর কে আছে? আর কেউ কিছু যদি বলতে চায়, কারুর যদি এক্সপিরিয়েন্স আর কিছু রকমের হয়েছে, বলতে চাইলে হ্যাঁ বলতে পারে। দিদি, আমি বলছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাপি আলি, তোমার শরীর খারাপ ছিল, হ্যাঁ, বলো। হ্যাঁ, আমি তো তখন তো মানে শুয়ে মানে মাথা ওঠানোর মতো ক্ষমতা ছিল না। এখন আমি হুম। বসে আছি, তো আচ্ছা। অনেকটাই বেটার লাগছে, আর শরীরটাও একটু বেটার লাগছে। হুম। আর যখন আপনি অরা ক্লিন করছিলেন, আমি হুম। পা থেকে মাথার দিকে 3-4টে ওয়েভ ফিল করেছি, ভীষণ হুম। মানে একটু বেশ হেভি ছিল ওয়েভ গুলো। হুম। আর মাথায় যখন ওটাও মাথাটা আমার ভার হয়েছে, আজকে বেশ ভালোই ভার হয়েছিল। হুম। আর লাইটটা তো আমিও হোয়াইট লাইটই পেয়েছি। হুম। আর জলের টেস্টও বদলেছে, মানে সেটা আমি খেতে খেতেই আমি, আপনি যখন বলেছিলেন ওই কথাটা মনে পড়লো, আর হ্যাঁ তাই তো, টেস্ট বদলেছে তো। ওটা একটু মিষ্টি মিষ্টি আর একটু সুস্বাদু লাগছিল, বেশ ভালো হ্যাঁ, হ্যাঁ, লাগছিল। হ্যাঁ, হ্যাঁ। অল ওভার আমার ভালোই আছে, আর শরীরটা এখন তো বেটারই লাগছে। হ্যাঁ, সেটাই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা। হ্যাঁ, 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 বলুন, বলুন দাদা। সবাইকে আসসালামু আলাইকুম। হুম। আসলে ম্যাডাম, আপনি যেভাবে মানে মেডিটেশনটা করান, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা যতটুকু বললাম হয়তো 100 ভাগের 2-1 ভাগ বললাম, কিন্তু আসলে বাদবাকিটা কখনোই আসলে প্রকাশ করা যাবে না। আর আমি আজকে যেটা ফিল করেছি, আপনি যে টিলার উপর থেকে হুম। ঝর্ণাটা দেখতে বলেন, ওখান থেকে মনে হচ্ছে যেন একটা ওই কি বলবো, খুব গ্লেজ দিচ্ছে একটা সাদা আলো। হুম। সে মনে হচ্ছে যেন চোখের উপরে পড়ছে, আর চোখটা মনে হচ্ছে যেন একটু ছোট বড় হয়ে যাচ্ছে। হুম। 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 আজকে মানে লাইটটা খুব একটু ভালো, বেশি ছিল। খুব মানে এনার্জি পেলাম আর কি। হুম। আর যখন মাথার কথা বললেন, মাথাটা মনে হয় যেন এখান থেকে হালকা হয়ে উপরে কি যেন একটা চলে গেল। ঠিক, 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 ঠিক। হ্যাঁ, জলটা সবাই খাবেন পুরোটা। হ্যাঁ। জি। আর ম্যাডাম, এই যে এই জলটা কি আর মানে পরবর্তীতে কিভাবে আমরা চার্জ করব? নমস্কার, আমি রেইকি গ্র্যান্ডমাস্টার নীলাঞ্জনা। আশা করি এই মেডিটেশনটি করে আপনি অত্যন্ত রিল্যাক্সড এবং ভালো ফিল করছেন। আপনাদের প্রত্যেকের অনুরোধ রেখে আমি প্রতি মাসে শনিবার করে ফ্রি হিলিং সেশন নিয়ে যাচ্ছি। আপনি যদি লাইভ এইরকম ইন্টেন্স হিলিং এবং মেডিটেশন ক্লাসে যোগদান করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন। আমাকে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করতে হবে, তাহলেই কিন্তু আমি আমার হিলিং ক্লাসে আপনাকে, এই ফ্রি হিলিং ক্লাসে আপনাকে যোগদান করিয়ে নেব। এছাড়াও আপনি যদি রেইকি, এঞ্জেল থেরাপি, ম্যাগনিফাইড হিলিং, কুণ্ডলিনী রেইকি, সুইচ ওয়ার্ড, জিপু সিম্বল এগুলো যদি শিখতে চান, ল অফ অ্যাট্রাকশনকে জানতে চান, তাহলে অবশ্যই আমাকে একটা হোয়াটসঅ্যাপ করবেন। এছাড়াও আপনি জীবনে কি করবেন কিছুই বুঝতে পারছেন না, ভীষণ সমস্যার মধ্যে, আপনি আমার কনসালটেন্সি চান, তাহলে আপনি আমার কনসালটেন্সিও নিতে পারেন। মাত্র 444 টাকা থেকে আমার কনসালটেন্সি শুরু হচ্ছে। এছাড়াও যদি আপনি আপনার সম্পূর্ণ অরা স্ক্যানিং করে, অরা রিপোর্ট নিয়ে কোথায় আপনার অরাতে, আপনার এনার্জি বডিতে কোথায় ডিস্টারবেন্স আছে, সেই অরার রিপোর্ট সহ যদি অরা স্ক্যানিং করে আমার কনসালটেন্সি নিতে চান, তাহলে সেটি মাত্র 650 টাকায় আমার এখানে করা যায়। আপনি আপনার সুবিধা মতো আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।